এই জিকির যারা করে 24 ঘন্টা তারা হচ্ছে আমার আল্লাহর ধ্যানে থাকে, তারাই হচ্ছে আল্লাহওয়ালা, তারাই হচ্ছে তারা রাস্তার ফকির হতে পারে। কাপড় পরে যায় ন্যাংটা হয়ে করে ওই যে আল্লাহর ওলির এখানে যে কি নাম ওনার নাম হজরতে পাতেন শাহ রহমতুল্লাহ, অনেক সময় নাকি কাপড়ও থাকতো না। আপনার আমার কাছে কাপড় নাই, কিন্তু আমার আল্লাহর চোখে তিনি অনেক বিশেষ এক ব্যক্তি। বাড়ির পাশে আর শ্রীনগর সেথায় এক পরশি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। দেখছেন, কোনোদিন তাকে দেখা যায় না, তিনি আপনার আমার মধ্যে রয়েছে। আমার আল্লাহ যেই জায়গায় থাকে সেই জায়গাটা যদি আল্লাহর ঘর হয়, তাহলে আপনার আমার মধ্যেও তো আমার আল্লাহ আছে। বোঝা গেল আমার আপনার মধ্যেও আমার আল্লাহর একটা ঘর আছে। আল্লাহু আকবার। হুজুরি কলবে নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। হুজুরের অর্থ হাজির, হাজির আল্লাহ হাজির নাজির। কলবের অর্থ হৃদয়, কলবের অর্থ হৃদয়, হৃদয়ে ধ্যান করো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। মহান আল্লাহ পাক কোথায় আছেন? আকাশে না বাতাসে জমিনে কোথায় আছে? ওয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী, সর্বস্থলে তিনি বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? জলে আছে, স্থলে আছে, আকাশে আছে, সব জায়গায় তিনি আছে। আপনার আমার মধ্যে তিনি আছেন। বলতে পারেন হুজুর আপনার মধ্যে হুজুর আল্লাহ আছে, আমার মধ্যে আল্লাহ আছে, দেখান, দেখানো যাবে? বন্ধুরে আমার একটু লক্ষ্য করুন, একটা গাছ আপনার বাড়ির পাশে আছে, মনে করেন একটা বীজ থেকে একটা গাছ লাগাইছেন, বীজ থেকে গাছ লাগাইছেন। এই যে গাছটা বড় হইল, আমি যদি বলি গাছটা কেমন করে হইল, আপনি বলবেন বীজের থেকে গাছটা হয়েছে। ঠিক কিনা বলেন? যদি বলি বীজ থেকে গাছটা হয়েছে গো, আমাকে একটু বীজটা বের করে দেখান, বলে এখন তোর দেখানো সম্ভব না। গাছটা মোটা হইয়া একটা কাণ্ড হবে, কাণ্ডর উপরে শাখা হবে, শাখার উপরে প্রশাখা হবে, প্রশাখার উপরে পাতা হবে, ফুল হবে, ফল হবে। বলেন বীজটা কোথায় আছে? বলে ফুলের মধ্যে আছে। বীজটা কোথায় আছে? কাণ্ডের মধ্যে আছে। বীজটা কোথায় আছে? শাখার মধ্যে আছে। পুরা গাছ বেপিয়া যেমন বীজটা আছে, এমনভাবে আমি যদি বলি বীজটা তাহলে বের করে দেখান, বীজ ভিতরে আছে কিন্তু বের করে দেখানো সম্ভব না। এমনভাবে আপনার আমার মধ্যে আমার আল্লাহ আছে, বের করে দেখানো সম্ভব না। আল্লাহু আকবার। আমার আল্লাহ সপ্তম আকাশের উপরে আছে, লামাকানের মধ্যে আছে, কুরসির মধ্যে আছে। বন্ধুরা আমার, সপ্তম আকাশের উপরে একটা বাইতুল মামুর আছে, যেটা হলো ফেরেশতাদের কাবা। আর লামাকানের মধ্যে আমার আল্লাহর কুরসি আছে। কুরসি মানে হলো চেয়ার, যেখানে আমার আল্লাহর সিংহাসন। পৃথিবীতে যেমন কাবা আমার আল্লাহর ঘর, এই জন্য সম্মানিত জায়গা। সপ্তম আকাশের উপরে যে বাইতুল মামুর আছে সেটাও আল্লাহর ঘর, সেটাও সম্মানিত জায়গা। লামাকানার মধ্যে আমার আল্লাহ কুরসি যেখানে বসে সেটাও সম্মানিত জায়গা। সবটাই আমাদের জন্য কাবা, কুরসিটা আমাদের জন্য কাবা। লামাকানের উপরে যেটা আছে সেটাও কাবা, সপ্তম আকাশের উপর আছে যেটা সেটাও আমাদের কাবা। আবার মক্কা শরীফে অর্থাৎ সৌদি আরবে যেটা আছে সেটাও কাবা। কেন? কারণ এটা আমার আল্লাহর ঘর। আমার আল্লাহ যেই জায়গায় থাকে সেই জায়গাটা যদি আল্লাহর ঘর হয়, তাহলে আপনার আমার মধ্যেও তো আমার আল্লাহ আছে। বোঝা গেল আমার আপনার মধ্যেও আমার আল্লাহর একটা ঘর আছে। আল্লাহু আকবার। বাড়ির পাশে আর শ্রীনগর সেথায় এক পরশি বসত করে, আমি একদিনও না
দেখিলাম তারে। দেখছেন, কোনোদিন তাকে দেখা যায় না, তিনি আপনার আমার মধ্যে রয়েছে, অথচ দেখা যায় না। রে বন্ধু, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। হয়তোবা এই কথাগুলি আপনারা ওয়াজ নসিহতের মধ্যে কোনোদিন শুনেন নাই। আমি কিছু কথা বলতে চাই, যেই কথাগুলি অনুমান করলে, অনুধাবন করলে আপনার জীবনের গতি পাল্টে যেতে পারে। ওরে বন্ধুরে, আমার মধ্যে তিনি আছে, তাকে দেখা যায় না। আবার সপ্তম আকাশের ওপর আছে, সেটাও আপনি দেখতে পাবেন না। বন্ধুরা আমার, আপনি কোথায় থেকে সাত আসমান উপর গিয়ে খুঁজবেন? আপনি কোথায় থেকে কাবাতে গিয়ে খুঁজবেন? তিনি তো আপনার কাছেই রয়েছে, এত নিকটে যে বেশি নিকটের কারণে দেখা যায় না। আল্লাহু আকবার। হাতটা যেমন এইভাবে ধরলে দেখা যায়, সব কিছু রেখাগুলি আছে। কাছে নিলে দেখা যায়, আরও কাছে নিবেন দেখা যায়, বেশি কাছে নিলে আর কিছুই দেখা যায় না। আপনার আমার মধ্যে আমার আপনার প্রভু এমনভাবে রয়েছে, আপনি কোনো কিছুই আর দেখতে পাবেন না। বন্ধুরে আমার, তাহলে আমি তাকে কোথায় পাবো? তাকে পাবেন না, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তাকে অনুভব করা যায়। রে বন্ধু, বন্ধুরি, তিনি আপনার মধ্যে রয়েছে। কেমন করে অনুভব করবেন? আপনার হাত আপনার কন্ট্রোলে, আপনার পা আপনার কন্ট্রোলে, আপনার জবান আপনার কন্ট্রোলে, আপাদ মস্তক সব কন্ট্রোলে, কিন্তু সব কিছু আপনার কন্ট্রোলে। আপনি কার কন্ট্রোলে? আপনি হচ্ছেন তার কন্ট্রোলে। আল্লাহু আকবার। এখানে যে কাবাটা আছে, এই যে কাবার মালিক আছে, এই কাবার মালিকের কন্ট্রোলে হচ্ছে আপনি, আর আপনার কন্ট্রোল হলো আপনার সমস্ত দেহের সব কিছু। তাহলে বোঝা গেল আমি হচ্ছে ওইটার কন্ট্রোলে যেইটা আমার ভিতরে আছে। কিভাবে আছে? আপনি যখন ঘুমায়া যান, আপনার হাত কাজ করে না। আপনি যখন ঘুমায়া যান, পা কাজ করে না। আপনি যখন ঘুমান, জবান কাজ করে না। সব কিছু অচেতন হয়ে যায়, মৃত্যুবরণ করে। দৈনিক একবার করে মৃত্যু দিয়ে শিক্ষা দিচ্ছে যে তুমি নামক যে জিনিসটা আছে সেটা ধ্বংস হবে। প্রতিদিন একবার করে মৃত্যুর মতো ঘুমাই গেলেন, কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না, সব বেখেয়াল। লঙ্গি কোথায় আছে বলতে পারবেন না, কোথায় ঘুমাইলেন, ঘর থেকে মোবাইল চুরি করে নিলেও খোঁজ পান না, কারণ আপনি অচেতন। কিন্তু তখনও পর্যন্ত আপনার মধ্যে একটা চেতন থাকে, সেইটা কিন্তু আপনি নন, সেইটা কিন্তু আপনি নন, সেইটা হলো তিনি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তিনি আছে বিদায় তো আপনি আছেন। বোঝা গেল তিনি যেদিন থাকবে না, সেদিন আপনিও থাকবেন না। তাহলে ওই জিনিসটাই হলো আসল, যাকে আপনি দেখতে পান না, যাকে আপনি ধরতে পারেন না, যাকে আপনি ছুঁইতে পারেন না, তিনি আছে, একদিন আপনার মধ্য থেকে চলে যাবে। যেদিন চলে যাবে, একবারে চলে যাবে, সেদিন আপনার কোনো দাম থাকবে না। সেই অধরাকে যারা ধরতে পেরেছে তারাই হয়েছে আল্লাহর ওয়ালি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওরে ঘরের কেবা ঘুমাই, কেবা জাগে, কে কারে দেখাই স্বপন, এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে তুই মন আমার, এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে তুই। স্বপ্নের ঘরে কেবা রং দেয়, নিঃশব্দে কে আছে সদাই, যেদিন তাহা জানতে পাবা ভুলের ঘর তোর যাবে তখন, এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে তুই। জুড়ে জুড়ে বলুন না মারহাবা। ওয়াজ কি খারাপ? ভালো লাগে কি না? জানার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, গভীর মনোযোগ। এই যে তিনি আপনার মধ্যে রয়েছেন, আমার মধ্যে রয়েছে, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। একদিন কিন্তু এই পৃথিবী থেকে আপনি চলে যাবেন। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ
فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? এটা হলো শরীয়তের তাফসীর। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা শরীয়তের তাফসীর। আসেন একটু মারিফতের তাফসীর করি। বন্ধুরে আমার, কুল্লু মানে প্রত্যেক, নাফসুন মানে হচ্ছে নফস, আত্মা কিন্তু নয়। আত্মা এক জিনিস, নফস হলো আরেক জিনিস। কিয়ামতের দিন আমার আল্লাহ আত্মাকে ডাকবে না, কারণ আত্মা আসছে তার কাছ থেকে, আবার তার কাছে চলে যাবে রে বন্ধু। আত্মা কিন্তু কোনোদিন ধ্বংস হবে না। আত্মা শুধু স্থান পরিবর্তন করে। কারণ হলো, আমার আল্লাহর যদি মৃত্যু থাকতো, আত্মারও মৃত্যু থাকতো। আল্লাহর যেহেতু মৃত্যু নাই, আত্মারও মৃত্যু নাই। অবিনশ্বর সৃষ্টিকর্তার কাছ থেকে আত্মা আসছে, এই জন্য আত্মা ইন্তেকাল করবে। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা, এক স্থান থেকে আরেক স্থানে চলে যাওয়া। এই আত্মাটা একদিন চলে যাবে, এটা কিন্তু মৃত্যুবরণ করবে না, কিন্তু আপনার নফসটা মৃত্যুবরণ করবে। কিয়ামতের দিন আমার আল্লাহ ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হাসরের মাঠে আত্মাকে ডাকবে না, ডাকবে হে প্রশান্ত নফস। তুমি যদি নেক কাজ করে থাকো, ভালো কাজ করে থাকো, তাহলে তুমি ফাদখুলি ফি ইবাদি, ইবাদতকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। সেদিন আত্মাকে ডাকবে না, ডাকবে নফসুনকে। বোঝা গেল নফসুন আর আত্মা এক জিনিস না। আত্মা স্বতন্ত্র, চলে যাবে অবিনশ্বর সৃষ্টিকর্তার কাছে, যিনি বিনাশ হবে না, তার কাছে চলে যাবে। আত্মা ঘুমায় না, আমার আল্লাহ ঘুমায় না। আল্লাহ খায় না, আত্মাও খায় না। আমার আল্লাহ খায় না, আত্মা খায় না। আল্লাহ ঘুমায় না, আত্মা ঘুমায় না। তাহলে ঘুমাই কে? তুমি ঘুমাও। তাহলে বোঝা গেল তুমি আর আত্মা এক জিনিস না। তোমার ভিতরে তুমি নাই, তোমার ভিতরে তিনি। তিনি যখন থাকে তখন তুমি শ্রেষ্ঠ, আর তিনি যখন নাই তখন তোমার কোনো দাম নাই। তাহলে সেই অধরাকে যেই ধরতে পারলো, অচেনাকে চিনতে পারলো, অচিনপুরে সে থাকতে পারলো, মৃত্যুর আগে সে মৃত্যুবরণ করে এই পৃথিবী থেকে অমর হয়ে যাবে রে বন্ধু। তার জন্য এই পৃথিবীর স্বাদের কোনো জিনিসই স্বাদ লাগে না। তার কাছে একমাত্র আমার আল্লাহর জিকির, আল্লাহর কথা, আল্লাহর মহব্বত একমাত্র শ্রেষ্ঠ লাগে, আর কোনো কিছুই তার কাছে ভালো লাগে না। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 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 হাসবে রাব্বে জাল্লাল্লাহ মাফে কালবে গায়রুল্লাহ। হাসবে রাব্বে জাল্লাল্লাহ মাফে কালবে গায়রুল্লাহ। নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, একটু গভীর মনোযোগ।
কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটা হলো অর্থ, তর্জমা। স্বাদ গ্রহণ করা, স্বাদ গ্রহণ করা কি জিনিস, আর একবারে খেয়ে ফেলা কি জিনিস। আপনাকে যখন তরকারি সামনে দেবে রান্না করার জন্য, আপনি যখন রান্না করবেন একটু চাইখা দেখবেন স্বাদ হয়েছে কি হয়েছে না। আপনি কি পুরাটা খাইবেন? কথা বলেন, পুরাটা খাইবেন? আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। স্বাদ গ্রহণ করার একবারে মরে যাওয়া এক জিনিস না। যদি রুহের ধ্বংস থাকতো তাহলে আল্লাহ বলতো একবারে মারা যাবে। আল্লাহ তো এই কথা বলে নাই। আল্লাহ বলছে স্বাদ গ্রহণ করবে, মানে মারা গেলে কেমন লাগে, ধ্বংস হয়ে গেলে, শেষ হয়ে গেলে কেমন লাগে সেইটার একটা স্বাদ দেখাবে, কিন্তু একবারে ধ্বংস হয়ে যাবে না। তাহলে কোথায় যাবে? এই পৃথিবী ছেড়ে আমরা কবরের বাসিন্দা হব। এটা হলো দ্বিতীয় স্টেপ। এই কবরের ভিতরে গেলে আমাদের প্রশ্ন করা হবে। এই প্রশ্নের মধ্যে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে। আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? এই ফেরেশতা আইসা আমাদের জব সওয়াল করবে। পৃথিবীতে তুমি কি কি করেছো, আজকে সবগুলি করাই গন্ডায় লিখে দাও। বলবে আমরা সবে মাত্র কবরের ভিতরে আসলাম, এখন কি লিখব? লেখার জন্য আসি নাই, এখন মাত্র কবরে আসলাম। বলে লিখে দাও, তোমার জীবনের সমস্ত ইতিহাস লিখে দাও। বলবে আমি কেমন করে লিখব? আমার কাছে কলম নাই, আমার কাছে কাগজ নাই। আজকে তোমার কলম হলো তোমার আঙ্গুল, আর কাগজ হলো তোমার কাফনের কাপড়। কালি কোথায় পাবো? মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়া ঢুকায়া জীবনের সব কিছু তুমি লিখে দাও। তখন বান্দা সব কিছু লিখতে শুরু করবে। তখন বলবে আমি আমার আঙ্গুলকে আমার আঙ্গুলকে আমি বলবো আমি যে চুরি করেছি এইটা যেন না লেখে, ডাকাতি করেছি এইটা যেন না লেখে, আমি যে সুদ খাইছি এইটা যেন না লেখে, আমি যে ঘুষ খাইছি এইটা যেন না লেখে, আমি যে মিথ্যা কথা বলেছি এইটা যেন আমার আঙ্গুল না লেখে। আমি হুকুম করব। এই পৃথিবীতে আপনার হুকুমে আপনার আঙ্গুল চলে, কবরে যাওয়ার পর আপনার কথায় আর চলবে না। আঙ্গুল কিন্তু সঠিকভাবে কাজ করবে না। আঙ্গুল কাফনের কাপড়ের উপর যাবে, সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত ইতিহাস একটার পর একটা লেখা শুরু হয়ে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সব লেখা শুরু হয়ে যাবে। কারণ কি? কারণ কি রে বন্ধু? কারণ হলো এই কবর দেশে যাওয়ার পর দেহ আর কোনো কাজ করবে না, কাজ করবে শুধু তিনি যিনি আপনাকে নিয়ন্ত্রণ করে। ওরে বন্ধু বন্ধুরি, সুতরাং তার নিয়ন্ত্রণে যেহেতু আমাকে এই দুনিয়া থেকে কাজের মতো কাজ করে যাওয়া লাগবে। এবার আসুন, দুইটা হক আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কয়টা? কষ্ট হয় আপনাদের? কয়টা হক? একটা হলো হাক্কুল্লাহ, আরেকটা হলো হাক্কুন নাস। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে তোমাকে নামাজ পড়ার জন্য বলেছিলাম, নামাজ পড়ো নাই। তোমাকে রোজা করতে বলেছিলাম, রোজা করো নাই। হজ করতে বলেছিলাম, টাকা ছিল, তুমি হজ করো নাই। তুমি ইবাদত যেগুলি করতে বলেছি একটা করো নাই, অথবা কিছু করেছো, কিছু ছেড়েছো, কিছু ধরেছো। এই হাসরের ময়দানে এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর আমি তোমাকে জাহান্নাম দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমি তোমাকে মাফ করে দিতে পারি। আরে বান্দা, এই হাসরের ময়দানে আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিতে পারি রে। কারণ এটা আমার এখতিয়ার। আমি আল্লাহর সঙ্গে যা যা তুমি হক নষ্ট করেছো এটি আল্লাহ আমি আচ্ছা ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। কিন্তু তুমি যে বান্দার হকগুলি নষ্ট করেছো, আজকে হাসরের ময়দানে আমি সেইগুলি কি করব না, মাফ করব না। তুমি যাকে আঘাত দিয়েছো, তুমি যার মাথায় বাড়ি দিয়েছো, যার জমি দখল করেছো, তুমি একজনের বাড়ির সীমানার মধ্যে ঘর তুলেছ, তোমার চালের পানি আরেকজনের বাড়িতে পড়ে, কোনো সময় 1-2 হাতের ঘর জায়গার ভিতরে ঘর তুলে ফেলছ। আজকে তুমি যার হক নষ্ট করেছ, এই হাসরের ময়দানে আমি আল্লাহ সেইটা বিচার থেকে আমি মাফ দিব না। কারণ বান্দার হক যদি আজকে বান্দার কাছে মাফ নাও ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মাফ করতে পারবো না। আল্লাহু আকবার। কারণ কি? কারণ কি? কারণ হলো তোমার ভিতরে যেমন আমি আছি, আমার ওই বান্দার ভিতরেও তো আমি আছি। হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে তো মানুষ। তাই যদি না হয়, তুমি তো তাকে একদিনের বেশি সহ্য করতে পারো না তোমার বিরোধিতা করলে। আমি রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা বান্দাকে
3 বেলা খাওয়ায়া রাখি, আমার এত জুলুম করে, আমি তাকে কষ্ট দেয় না, অবকাশ দিয়েছি একটা নির্দিষ্ট সময়ের জন্য। এই পৃথিবী থেকে যখন সে চলে যাবে তখন আমি তাকে কড়াই গন্ডাই হিসাব নিব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনুনাল মাউন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নামাজিদেরকে সেখানে ধরবেন আর বলবেন, রে নামাজিরা, নামাজ সঠিকভাবে আদায় করছো কি করো নাই, এটার জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাও। কিন্তু যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকো, আজকে আমি তোমাকে মাফ করব না। যার হক নষ্ট করেছো তার কাছ থেকে তোমার মাফ নিতে হবে, কারণ তোমার ভিতরে যেমন আছি এমনভাবে তার ভিতরেও আমি ছিলাম। সুতরাং সে যেই ধর্মের হোক না কেন, সেই ধর্মের মানুষের উপরও কোনো কষ্ট দেওয়া যাবে না। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হিসাবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে সেখানেও মাফ দিবেন না যদি অন্যের হক নষ্ট করা হয়। কথা বলেন ঠিক কিনা? বান্দার হক আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। সুতরাং আপনি নামাজ পড়তে পড়তে কপাল ঘষে ঘষে একেবারে কালো করে ফেলেছেন, আর আপনি নামাজ পড়তে পড়তে মসজিদ একেবারে ছাড়েন না। কিন্তু কোনো বান্দার যদি হক নষ্ট করে থাকেন রে, তাহলে নামাজেও আপনার কোনো কাজে আসবে না। বান্দার মধ্যে আপনার স্ত্রী একজন বান্দা, আপনার ছেলে মেয়ে একটা বান্দা, পাড়া প্রতিবেশী একটা বান্দা, এমনভাবে সমাজ একটা বান্দা, রাষ্ট্র একটা বান্দা, পৃথিবী এমনভাবে সারা পৃথিবীতে অনেক মানুষ আছেন। যে কোনো মানুষের হক নষ্ট করবেন, নামাজ পড়লেও কোনো কাজ হবে না। এই জন্য বন্ধুরা আমার, ইবাদত করার আগে 1 নাম্বার কাজ হলো পাপ মুক্ত থাকা। আল্লাহু আকবার। পাপ মুক্ত থাকতে হবে নামাজ পড়ার আগে। পাপ মুক্ত থেকে যদি কোনো মানুষ কবরে যায়, সেই ব্যক্তি যাবে জান্নাতে। এরপর হলো ইবাদত। বন্ধুরা আমার বলতে পারেন, হুজুর কেমন করে আমি বলে দেই? কষ্ট হয় আপনাদের? ছোট একটা বাচ্চা, মনে করেন ছোট সময় মারা গেছে। এই ছোট বাচ্চাটা মারা গেল, বলেন 12 বছর বয়সের আগে যদি কোনো বাচ্চা মারা যায়, এই বাচ্চাটা জান্নাতি নাকি জাহান্নামী? আওয়াজ করে আরো জোরে। একটা বাচ্চা 12 বছর আগে মারা গেছে, ধরুন আল্লাহ না করুক এই বাচ্চাটা আপনারাই ফতোয়া দিলেন জান্নাতি। কারণ কি? আমি বলি, সে তো নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, জাকাতও দেয় নাই, কোনো ইবাদতই করে নাই, আল্লাহর নাম জপছে কিনা তারও সন্দেহ আছে। এমন একটা শিশু বাচ্চা মারা গেল, সে জান্নাতি। শুধু জান্নাতি নয়, সে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মা বাপরে ছাড়া সে জান্নাতেই যাবে না। সুবহানাল্লাহ বলেন। তার তো নামাজই হয় নাই, তাহলে কেমন করে সে জান্নাতে গেল? বন্ধুরা আমার, এমনভাবে সে জান্নাতে গিয়েছে, কারণ হলো যদিও সে ইবাদত করে নাই, কিন্তু তার কোনো পাপ নাই। এই পাপ না থাকাটাকে বলা হয় 16 আনা। আসার সময় 16 আনা সম্পদ নিয়ে আসছে, তার মানে হলো তার কোনো পাপ নাই। আবার যাওয়ার সময় সে 16 আনা নিয়ে গেছে, পাপ মুক্ত গিয়েছে। এই জন্য জাহান্নাম দিবে না, আল্লাহ পাক তাকে জান্নাত দেবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি আমাকে পাঠাইছেন পাপ মুক্ত থাকার জন্য। আপনি পাপ মুক্ত থাকতে পারলেন না, ইবাদত করছেন, কোই ফায়দা নেই হোতা হ্যায়। আর আপনি যখন পাপ মুক্ত থাইকা অল্প ইবাদত করবেন, এটাই আমার আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য সবাইকে চিন্তা করতে হবে, আমি যেন সব সময় পাপ মুক্ত থাকতে পারি। পাপ মুক্ত থাকতে চাইলে সুদ খাওয়া যাবে না, পাপ মুক্ত থাকতে হলে ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, চুরি করা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না। চায়ের স্টলে বসে বসে কি করে এক ধরনের মানুষ চায়ের স্টলে বসে সকালবেলা মানুষের বদনাম না করলে তার ভাত হজম হয় না। আছে না নাই? এটা ফুরুত ফুরুত করে চা খাইতেছে, উমুকের মেয়েটা যেমন উমুক করিলে ভাগ্যে গেছে গাড়ি, অথচ তার নিজের দিকে 4টা আঙ্গুল আছে, আরেকজনের 1 আঙ্গুলটা গুদাটা দেখাইতেছে এ খারাপ, অথচ নিজের 4 বার খারাপ, অথচ আরেকজনের খারাপটা দেখে না। আসা না নাই? গরমে উঠছে রে মাঠ। নিজের খারাপ দেখে না, পরের খারাপ দেখে। এই জন্য তুমি নিজেকে 4 বার দেখো, তুমি 4 বার খারাপ হইলে আরেকজন 1 বার খারাপ।
নিজেকে আগে শুদ্ধ করো, মানুষ জগৎ নিজে ঠিক হলে জগৎ এমনিতেই ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা না করিয়া অন্যের দোষ ধরার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকে। এই জন্য চালুন আর সুই, কিচ্ছাটা প্রায় সময় বলি, সুই আছে না, চালুন আর সুইয়ের মধ্যে এক বন্ধুত্ব। চালুন সুইরে কয়, বন্ধু তোমার তো সব কিছু সুন্দর, সুইটা তোমার আগাটা কত সুন্দর চুক্কা আর পিছনটা কত সুন্দর চুক্কা, তুমি স্টিলের তৈরি চকচক চকচক করে। দোস্ত তোমার শুধু একটা সমস্যা, এটা না হইলে তোমার যে ভালো লাগতো। কি সমস্যা? তোমার পিছনে যেন একটা সিঁদুর আছে, এটা না থাকলে তোমার আরও বেশি ভালো লাগতো। কে কইতেছে? চালুনে কইতেছে। তো সুই বলতেছে, দোস্ত তোমারা তো কইলে তো তুমি রাগ হয়ে যাবা, তোমার জন্মটা হয়েছে সিঁদুরের মধ্যে। চালুন সিঁদুর না, পুরাটাই সিঁদুরের মধ্যে। এই জন্য যাদের দেখবেন বেশি সমস্যা, এরা মানুষের মানে নিজের দোষটা দেখেই না, খালি মানুষের দোষ দিয়ে ধরে বেড়ায়। আছে না নাই? মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো হাসের ময়দান। এই জন্য আবাদত করার আগে 16 আনা দন, এই 16 আনা সম্পদ পূর্ণ রাখা মানে কি? পাপ মুক্ত থাকা। আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন, হাসরের মাঠে তার জবাব দেওয়া লাগবে। কিন্তু নিজের ব্যক্তিগতভাবে যদি কোনো অন্যায় করে থাকেন, সেটা আল্লাহ পাক ইচ্ছে করলে মাফ করতে পারে, ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে এটা এখতিয়ার আছে। কিন্তু অন্যের ক্ষতি করে কোনো দিন মানে আপনি ভালো থাকতে পারবেন না। যতই আবাদত করুন কোনো কাজ আসবে না। তাহলে আবাদত করার আগে আপনি একজন ভালো মানুষ হওয়া লাগবে। যদি ভালো মানুষ হতে চান, তাহলে আপনাকে অবশ্যই একের ঘরে আসতে হবে। কতর ঘরে? কথা বলেন, কতর ঘরে? একের ঘরটা কি? একের ঘর হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলবেন না? কুল বলো, হুয়াল্লাহু আহাদ, তিনি এক। এখানে যেমন কাবা আছে, দিল কাবা, এই দিল কাবাতে আমি যেমন তাকে রাখি, এমনভাবে আমার সঙ্গে আমি যখন মিথ্যা কথা বলি, তখন তো এটা এই কাবার পক্ষ থেকে আসে না। আমি যখন গীবত করি, এটা তো কাবার পক্ষ থেকে আসে না। আমি যখন অন্যের ক্ষতি করি, তখন তো কাবার পক্ষ থেকে আসে না। আসে কিসের পক্ষ থেকে? এটা আসে শয়তানের পক্ষ থেকে। তাহলে আমার ভিতরে আমি আমার আল্লাহকেও রেখেছি এবং শয়তানকেও রেখেছি। দুই জিনিস একসাথে রাখলে আল্লাহ বলে উদুনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে একা ডাকো, আমি তোমাকে ইশারা দেব। আমার ভিতরে রাখছি দুইজন, আমি আল্লাহ আল্লাহ করলে কি লাভ হবে? শয়তান যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে দূরীভূত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা আল্লাহকে দিল কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। হুজুরি কলবে নামাজ পড়ো পড়রে, হুজুরি কলবে নামাজ পড়ো। হুজুরের অর্থ হাজির, হাজির আল্লাহ হাজির নাজির। কলবের অর্থ হৃদয়, কলবের অর্থ হৃদয়, হৃদয়ে ধ্যান করো রে। হুজুরি কলবে নামাজ পড়ো। এই হুজুরি কলবে নামাজ পড়তে বললেন। হুজুরি কলব মানে একাগ্র চিত্তে নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে নিয়ত করলেন। নিয়ত করে যখন নামাজ শুরু করে দিলেন, একাগ্র চিত্তে একা ডাকার কথা বলা হয়েছে। নামাজ দাঁড়াইলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। উমুকের কাছে জানি রে 10,000 টাকা সুদ জানে, 500 টাকা বাদ পড়ে গেছে। আই হাই রে, লেখা হইল না রে, লেখা হইল না। আই হাই হাই রে, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। তাহলে আমি নামাজ পড়ছি আমার আল্লাহর উদ্দেশ্যে, আর মনে মনে আমার সুদের হিসাবও চলতেছে। যেই ছেলেটা ওই ফুলমতির মায়ের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা, বাড়ির সিপাই সিপাই ঘুরে তোয়াফ করে ঘুরতে থাকে, হেও যদি নামাজ পড়ে, ওই মেয়েটার চেহারা তার বাসে চোখের মধ্যে বোঝা গেল তার হুজুরি কলবে নামাজ হচ্ছে না, বাহ্যিকভাবে নামাজ হচ্ছে। এই জন্য হুজুরি কলবে যতক্ষণ নামাজ হবে না, ততক্ষণ পর্যন্ত আমার মৌলা তোমার মধ্যে কথা বলবে না। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হইতেছেন? কাবা শরীফে গেলেন হজ করার জন্য, লক্ষ লক্ষ টাকা ভেঙ্গে সেখানে গেলেন হজ করার জন্য। হজ করতে যাইয়া ওই শয়তানকে কঙ্কর মারতে গেলেন, শয়তানকে পাথর মারছেন। কেন? আপনি শয়তান মারে ফেলে দিবেন। কেন মারবেন? শয়তান আপনাকে অন্যায় করাইছে, তাই না? এই জন্য আপনি শয়তানকে মারতে গেলেন। এখন শয়তানকে মারতে গেলেন, ঢিল মারছেন, মাঝে মাঝে জুতা দিয়ে পর্যন্ত এটা দেয়। আজকে শয়তান মারি ফেলামো, শেষ করে ফেলামো। এই শয়তান আমাকে আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি
আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন, সুতরাং শয়তানকে মেরে ফেলে দিতে হবে। জুতা ফিকা দিছেন, এই যে জুতাতে ইটা দিয়ে শয়তানকে মারলেন, আপনি দেশে আইসা যে আরেকজনের কাঁচা লাইল কাটটা নিজের জমি বড় করলেন, তো হ্যাঁ তো ইটা দিছেন শয়তান রে, এখানে এসে কিসে আপনি এই শয়তানি করাইলো? বোঝা গেল শয়তান দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? দুই প্রকার শয়তান। এক প্রকার শয়তান হলো বাহিরের, আরেক প্রকার শয়তান হলো ভিতরের। ভিতরের শয়তানকে আপনি যতক্ষণ না মারতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি একার ঘরে, ওই যে বললাম একের ঘরে যাওয়া লাগবে, একের ঘরে যাইতে পারবেন না। একের ঘরে যাইতে হলে ভিতরের শয়তানকে মারতে হবে। আর ভিতরের শয়তান কেমন করে মারবেন? ভিতরের শয়তানকে মারতে চাইলে এই দেহের ভিতরে কোনো হারাম খাদ্য আপনার ভিতরে ঢুকাইতে পারবেন না। আপনার এই শরীরের মধ্যে কোনো হারাম কাপড়ের পোশাক পরতে পারবেন না। আপনি কথা বলার সময় হারাম কোনো কথা বলতে পারবেন না। এই দিকে হিসাব রাখতে হবে। যদি হিসাব না রাখতে পারেন তাহলে আপনি কোনোদিন একের ঘরে আসতে পারলেন না, আপনার দ্বারা কোনো ফায়দা হবে না। কাপড় জামা, আল্লাহ নবী বলেছেন মানুষের সম্পদ হলো পৃথিবীতে তিনটা। কয়টা? কষ্ট হয় আপনাদের? আওয়াজ করতেছেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই পৃথিবীতে মানুষের সম্পদ হলো তিনটা। হাদিস শরীফ। এক নাম্বার, হালাল টাকায় যা কিছু খেয়েছেন কলার তলে চলে গেছে, হালাল টাকা দিয়ে, মানে গিলে ফেলেছেন, হজম করে ফেলেছেন, এটা আপনার সম্পদ। দুই নাম্বার, হালাল টাকা দিয়ে যত দামি পোশাক কিনেন না কেন এটা সম্পদ। পোশাকের ক্ষেত্রে দামি পোশাক কিনলে কোনো অপরাধ নাই, হালাল টাকা দিয়ে। তিন নাম্বার সম্পদ, আল্লাহর রাস্তায় যা দান করেছেন সেটা সম্পদ। এছাড়া আপনার পৃথিবীতে যা কিছু আছে একটাও সম্পদ না। আপনার ঘর আপনার সম্পদ না, আপনার জমি আপনার সম্পদ না, আপনার স্ত্রীও আপনার সম্পদ না, আপনার ছেলে মেয়ে আপনার সম্পদ না, আপনি নিজেও আপনার কোনো সম্পদ না। আর আপনার ভিতরে তো আপনি নাই, আপনার ভিতরে অন্য কেউ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সব কিছু পৃথিবীতে রেখে আপনি চলে যাবেন, আপনার মধ্যে যিনি চলে যাবেন তিনি যেদিন নাই আপনি সেদিন নাই। এই জন্য ওই জায়গায় যাওয়ার আগে এই পৃথিবী থেকে আপনাকে অবশ্যই একজন ভালো মানুষ হওয়া লাগবে। ওয়াজ এক কান দিয়ে ঢুকাইয়া আরেক কান দিয়ে বাইর করে দিবেন। সুর শুনবেন, গান শুনবেন, জিকির করবেন, নাচবেন, নাচতে পারেন। কিন্তু সবচেয়ে বড় জিনিস কি শিখলাম, কি বুঝলাম আজকের ওয়াজ থেকে? আমি যদি নিজেকে পরিবর্তন না করে এই মাঠ থেকে বিদায় হয়ে গেলাম তাহলে এই পৃথিবীতে আমার কি দাম থাকলো? ওরে বন্ধু, বন্ধুরি আমার আল্লাহ বলে এক শ্রেণীর মানুষ চতুষ্পদ জানোয়ার থেকে আর খারাপ। আল্লাহ বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। অধিকাংশ মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ বানাইছি একমাত্র জাহান্নামে জ্বালানোর জন্য। এটা কার কথা? জবান খুলে বলেন কেন? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কারণ আমি তাদেরকে একটা অন্তর দিছি, সেই অন্তর দ্বারা তারা আমাকে উপলব্ধি করে না। আমি তাদেরকে চক্ষু দিয়েছি, সেই চোখ দ্বারা তারা দেখে না। আমি তাদেরকে কান দিয়েছি, সেই কান দ্বারা তারা শুনে না। কি শুনে না? তারা আজান শুনে না। এই অন্তর দ্বারা তারা আমি আল্লাহকে অনুধাবন করে না। আর চোখ দ্বারা কোরআনের আয়াতগুলি দেখে না।
এই জন্য উলাইকা কাল আনআম, আমি আল্লাহ বলে দিচ্ছি যারা এই প্রকারের মানুষ, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ার হয়ে গেছে, বালহুম আদাল, এর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। এটা আমার কথা নয়, পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মন করনে কে রশিয়া সওয়াল করবেন বসায়া, মন করনে কে রশিয়া সওয়াল করবেন বসায়া, দিও নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর পরে কি হবে? ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মৃত্যুর সঙ্গে সঙ্গে উজুরাকুম, প্রতিদান দেওয়া শুরু হয়ে যাবে। পৃথিবীতে কি করেছে ভালো মন্দ সব কিছু সেদিন প্রতিদান দেওয়া শুরু হয়ে যাবে। একটা একটা করে কড়াই গন্ডাই হিসাব শুরু হয়ে যাবে। উজুরাহুম ইয়াউমাল কিয়ামা, সেদিন সেই ব্যক্তি সফল কাম হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, সেই ব্যক্তি একমাত্র সফল কাম হবে যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের মধ্যে পৌঁছাতে পারলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করাইতে পারলো। এরপর আমার আল্লাহ এই আয়াতের পরে আরেকটা কথা মনে করে দিলেন, সেইটা হলো কেন মানুষ জান্নাতের পথে চলতে পারে না, কেন মানুষ জাহান্নামের পথে হাঁটে। এইটার কারণ হিসেবে আল্লাহ পাক এই আয়াতের শেষের দিকে আরেকটা কথা বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এই পৃথিবীটা হলো তোমাদের জন্য একটা লোভনীয় বস্তু, লোভনীয় বস্তু, লোভনীয় বস্তু। যদি তাই না হয়, যার লক্ষ টাকা আছে সে আরও লক্ষ টাকা চায়, যার 10 তলা আছে সে 50 তলা চায়, যেই ব্যক্তির হেলিকপ্টার আছে সে কয় আমি প্লেন কিনে পালাবো। এখন বলেন এই যে আমাদের মধ্যে এই সম্পদের প্রতিযোগিতা মনের মধ্যে আছে, আমরা কি এগুলি কবরে নিয়ে যেতে পারবো? পারবো না। দেখেন এক শ্রেণীর মানুষ আছে এই পৃথিবীতে, যারা এই পৃথিবী থেকে তার আর এই সম্পদের কোনো আশা নাই। তারা জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে আমাকে পরপারে যেতেই হবে, আমার মৃত্যু অনিবার্য, আমি অবশ্যই চলে যেতে হবে। সুতরাং আমি যেহেতু যাবই, যাবার আগে আমি আমার কবরটাকে শুদ্ধ করে নেই, আমি এখান থেকে যাওয়ার আগে আমার ইমানকে মজবুত করে নেই। আর এই শ্রেণীর বান্দারাই হচ্ছে আল্লাহওয়ালা। তারা এই আমাদের মাজার আছে পাশে শুয়ে আছে আল্লাহওয়ালা, দিন দুনিয়ার কোনো খেয়াল নাই, মরে গেছে, এখনো পর্যন্ত মানুষ তাদের নাম নিচ্ছে, কিয়ামত পর্যন্ত তাদের নাম মানুষ নিতে থাকবে। কারণ কি? তারা আল্লাহওয়ালা ছিল। আর আমি আপনি কি টাকাওয়ালা, আমি আপনি কি পয়সাওয়ালা, আমি আপনি কি বাড়িওয়ালা, নারীওয়ালা, গাড়িওয়ালা, এই পৃথিবীওয়ালা, যার কারণে আমাদের নাম পৃথিবীতে থাকবে না। আল্লাহওয়ালা হয়ে গেলে আল্লাহ পাকই তার নাম রাখে। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহওয়ালা হতে চাই কি চাই না বন্ধুরা? আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? কে কে আল্লাহওয়ালা হতে চান একটু হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আল্লাহওয়ালা হতে চাই, হাত নামান। আল্লাহওয়ালা হতে চাইলে আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকতে হবে। আল্লাহওয়ালা হতে চাইলে আল্লাহর ওলিরা যা করেছে তা আমাদেরকে করতে হবে। আল্লাহর ওলিরা 5 ওয়াক্ত নামাজে সীমাবদ্ধ থাকে নাই, তাহাজ্জুদের নামাজ তারা কন্টিনিউ পড়েছে। আল্লাহওয়ালাদের আরেকটা বড় ইবাদত
তারা সারাক্ষণ আল্লাহর জিকিরের মধ্যে নিজেকে মত্ত রেখেছে সারাক্ষণ। বন্ধুরা আমার, এই পৃথিবীতে যেমন মক্কা আছে, আপনার দেহের ভিতরেও মক্কা আছে, আমি প্রমাণ করে দিলাম। এই পৃথিবীর মধ্যে যেমন মদিনা আছে, আপনার দেহের ভিতরেও মদিনা আছে। এই পৃথিবীতে যেমন মসজিদ আছে, আপনার দেহের ভিতরেও মসজিদ আছে। কেমন করে? আপনি যখন মসজিদের ভিতরে গিয়ে সেজদা দেন, কাকে দেন? আওয়াজ করে আল্লাহকে সেজদা দেন। আমার আল্লাহকে যেই জায়গায় সেজদা দেন, ওই জায়গাটার নাম হলো মসজিদ। ওই জায়গাটার নাম কিন্তু ইয়া নয়, মানে শুধু ওই পুরা ঘরটার নাম মসজিদ না, পুরা ঘরটার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কিন্তু যেই জায়গায় সেজদা দেন, ওই সেজদার জায়গাটা হচ্ছে মসজিদ। ইসমে জরফের সিগা, জরফে জমান, জরফে মাকান। জরফ শব্দের শাব্দিক অর্থ হলো স্থান এবং সময়। মসজিদের ভিতরে যেই জায়গায় সেজদা দেওয়া হয়, ওই জায়গাটা হলো মসজিদ, মানে সেজদার স্থান। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেখানে সেজদা দিলেন সেটা যদি মসজিদ হয়, আপনার দেহের মধ্যে কোন জায়গাটা ওই জায়গাতে লাগছে? কপাল। কোনটা? তাহলে এই কপালটা হল দেহের মসজিদ। সুবহানাল্লাহ বলেন। কোনো মানুষ কপালে মারে না, ঘুষি দেয় না, চট দেয় না, থাপ্পড় দেয় না। আমার আল্লাহর কুদরত দ্বারা কপালটাকে বেঁধেছে। মানুষের সমস্ত কিছু যা সারা জীবন যা ঘটবে কপালের মধ্যে লিখে রাখছে। এই জন্য কপালে কেউ আঘাত করে না। কপাল হলো মসজিদ। বন্ধুরা আমার, দুনিয়ার মসজিদের যেমন দাম, আপনার কপালের সেরকম দাম। যার কপাল ভালো সে সবচেয়ে বড় শ্রেষ্ঠ। কার কপাল ভালো? যেই ব্যক্তি আমার আল্লাহকে সেজদা দিতে কৃপণতা করে না। কারণ কিয়ামতের ময়দানে আমাদের জন্য যতগুলি হিসাব নেবে, তার মাঝে নামাজের হিসাব সর্বপ্রথম নেবে। বন্ধুরা আমার, যে ব্যক্তি নামাজ আদায় করে, পৃথিবীতে তার খাবার পরার কোনো অভাব থাকবে না। যে ব্যক্তি নামাজ আদায় করে, হাসরের ময়দানে ডান হাতে আমল নামা হবে, দরদর করে পার হয়ে যাবে ফুলসেরাত, বিনা হিসাবে জান্নাতে যাবে। বন্ধুরা আমার, তাহলে নামাজ হলো এক নাম্বার ইবাদত। এক নাম্বার ইবাদত, হাসরের মাঠে নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্য যারা নামাজ আদায় করে না, তারাই হচ্ছে জাহান্নামী। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ সারা পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জুহর কাজে কাজে, আসর কাজে আসর কাটে কাজে, খেলাই দোলাই মাগরিবে মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে মিছে থাকো দুনিয়ার পিছে। জুড়ে জুড়ে বলুন না মারহাবা। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কেটা কেটা নামাজ পড়তেন একটু হাত তুলে দেখান। পড়তেন না? আমি কিছু পড়তো না আর কি, হাত উঠছে। হ্যাঁ, নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে। কেন? আল্লাহ পাকের হুকুম, ঠিক কিনা বলেন? এক কথা বলেন, আল্লাহ পাকের হুকুম, ঠিক কিনা বলেন? নামাজ না পড়লে জাহান্নাম দিবে আমার আল্লাহ। নামাজ আল্লাহ পাকের হুকুম। তো যদি নামাজ পড়ে কি দিবে বললো? জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আমরা নামাজ পড়ি এই জন্য যেন আল্লাহ পাক জান্নাত দেয়। নামাজ ছেড়ে থাকি না এই জন্য আমার আল্লাহ জাহান্নাম দেবে সেই জন্য। তাহলে বোঝা গেল নামাজ পড়ি জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই পৃথিবীতে এমন এক প্রকার মানুষ আছে যারা জান্নাতও চায় না, জাহান্নাম চায় না। বলে কি চায়? জান্নাত চায় না, জাহান্নাম চায় না,
বলে কি চায়? বলে আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না। কি চাও? কিয়ামতের দিন মুসিবতের সময় ওই মানুষগুলি কে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, রে বান্দা তোমাকে জান্নাতে দিতে চাই, তুমি জান্নাতে যাবে? কয় না। জাহান্নামে দিব না। কোথায় যাবে? বলে আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি চাই জান্নাতের মালিক এবং জাহান্নামের মালিককে। ও রাব্বুল আলামিন, আমি যখন ইবাদত করেছি তখন আমি জান্নাতের আশায় ইবাদত করি নাই, জাহান্নামে যাব সেই ভয় আমার ছিল না। কারণ আল্লাহ পাক বলেন পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা আমি আল্লাহকে ভয় করা থেকে ভালোবাসে বেশি। যারা আমাকে ভালোবাসে তারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে না, তারা 24 ঘন্টা নামাজ পড়ে। আল্লাহু আকবার। তারা কখন নামাজ পড়ে? 24 ঘন্টা নামাজ পড়ে। বলতে পারেন 24 ঘন্টার নামাজ কেমন? কষ্ট হয় আপনাদের? আমার কথা কি ভালো খারাপ লাগে? বন্ধুরা আমার, 24 ঘন্টার নামাজটা কেমন? সূরাতুল মাআরিজের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাজুআ وإذا مسه الخير منوعا إلا المصلين। সর্বশেষ আমি যেটা বললাম 24 ঘন্টার নামাজ আল্লাহর ওলিরা পড়ে, এটার তর্জমাটা করে শেষ করে দিব। হুজুর চলে আসছেন। আল্লাহ পাক সূরা মাআরিজের মধ্যে কি বললেন? ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে আমি দুর্বল আকৃতিতে সৃষ্টি করেছি, ভীতু প্রকৃতিতে সৃষ্টি করেছি। ইজা মাসসাহু শাররু জাজুয়া ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুয়া, যখন সে বিপদে পড়ে তখন হাই হুতাশ করে, আর যখন সে ধনী হয়ে যায় তখন কৃপণ হয়ে যায়। আল্লাহ পাক এই 3টা কথা বললেন। 1 নাম্বার ভীতু প্রকৃতির মানুষ, মানুষ সব মানুষ ভীতু প্রকৃতির। 2 নাম্বার টাকা পয়সা হলে সে বড় হয়ে গেলে সে কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে সে বিপদে পড়লে তখন হাই হুতাশ করতে থাকে। এটা মানুষের বৈশিষ্ট্য, মৌলিক বৈশিষ্ট্য, আল্লাহ পাক নিজে বলেছেন। এরপরে আল্লাহ বলেন কিন্তু এক প্রকার মানুষ আছে যারা হাই হুতাশ করে না এবং কৃপণ হয় না। এই 3টা সমস্যা এক প্রকার মানুষের মধ্যে নেই। তারা কারাম? ইল্লাল, এরপরের আয়াত, ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি তাদের সমস্যাটা নাই, এই সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন মুসল্লিদের তাহলে এই সমস্যা নাই। মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেব দাঁড়ায় দিছে, হঠাৎ করে বাঘ এসে আক্রমণ করছে। এখন বলেন ইমাম সাহেব কি মসজিদে থাকবে না একটু দূর দিবে? দূর দিবে না? তাহলে আল্লাহ বলছেন ভয় নাই নামাজির, ইমাম সাহেব সহকারে উঠতে দৌড় দিব। তাহলে তো ভয় দেখাতে চাচ্ছে। আল্লাহ কি মিথ্যা কথা বলে? আল্লাহ তো মিথ্যা কথা বলে না। তাহলে এই সমস্যাটা কোথায়? আল্লাহ পাক এরপরে এই মুসল্লির ব্যাখ্যা করতেছে এরপরের আয়াতে, আল্লাযীনা হুম সালাতিহিম দাইমুন, যারা তাদের নামাজ সার্বক্ষণিক পড়ে। সুবহানাল্লাহ। ওই প্রকারের মুসল্লির কথা আল্লাহ পাক এই আয়াতে বললেন, যেই প্রকারের মুসল্লি সার্বক্ষণিক নামাজ পড়ে। সার্বক্ষণটা মানে কি? 24 ঘন্টা মানে সর্বক্ষণ। তো 24 ঘন্টায় একটা মানুষ সূরা কেরাত দিয়ে নামাজ পড়তে পারবে নাকি? সম্ভব নাকি? 5 ওয়াক্ত নামাজই যাইতে চায় না। তাহলে এই 24 ঘন্টার নামাজটা কি? আরে নামাজের মধ্যে দাঁড়ায় তো সূরা যখন পড়েন আল্লাহর জন্যই পড়েন, রুকুতে যান আল্লাহর জন্য, সেজদায় যান আল্লাহর জন্য, শেষ বৈঠক করেন আল্লাহর জন্য, মোনাজাত করেন আল্লাহর জন্য। যতক্ষণ ভাবেন ততক্ষণ আল্লাহর জন্যই ভাবেন। তার মানে হচ্ছে আল্লাহর জন্য ভাবনাটাই হচ্ছে আসল নামাজ। তার মানে হচ্ছে 24 ঘন্টার নামাজ ওটাই, যেই নামাজের মাধ্যমে আপনার মধ্যে সবসময় আল্লাহর প্রতি ভাব থাকবে। সেটা কি? সেটা হলো আল্লাহর জিকির। কেউ শুনুক আর না শুনুক, পাস অন পাস, শ্বাসে প্রশ্বাসে সবসময় হাঁটতে চলতে আপনি শ্বাস প্রশ্বাসে আমার আল্লাহর কথা ভাবতে থাকবেন, শুনতে থাকবেন। একটা মাল দোকানে বসছেন, ব্যবসা করতেছেন, বিসমিল্লাহ করে দিবেন, বিসমিল্লাহ করে টাকা নেবেন। আপনি হাঁটছেন, বিসমিল্লাহ করে শুরু করলেন, আর যখন হাঁটবেন লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে জপতে থাকবেন। এইটা আপনি 24 ঘন্টা চালাইতে থাকবেন। বলতে পারেন হুজুর আমি যখন 8 ঘন্টা ঘুমাই রাতের বেলা তখন 24 তো মিলল না, তো আমি কি করি? তো আল্লাহ নবী বলেছেন তুমি যখন ঘুমাইবা জিকির করতে করতে ঘুমাই যাবা, সারা রাত জিকির করলে যেই সব পাইতা আমি আল্লাহ পাক তোমার আমল নামে সেই সব দান করে দেব। সুতরাং 24 ঘন্টা মিলছিনি।
এই জিকির যারা করে 24 ঘন্টা তারা হচ্ছে আমার আল্লাহর ধ্যানে থাকে, তারাই হচ্ছে আল্লাহওয়ালা, তারাই হচ্ছে তারা রাস্তার ফকির হতে পারে, কাপড় পরে যায় ন্যাংটা হয়ে করে ওই যে আল্লাহর ওলির এখানে যে কি নাম ওনার নাম হজরতে পাতেন শাহ রহমতুল্লাহ, অনেক সময় নাকি কাপড়ও থাকতো না। আপনার আমার কাছে কাপড় নাই, কিন্তু আমার আল্লাহর চোখে তিনি অনেক বিশেষ এক ব্যক্তি, কারণ তার অন্তরের মধ্যে আমার আল্লাহর জিকির আছে, কারণ তিনি নিষ্পাপ। ছোট একটা বাচ্চা যেমন নিষ্পাপ, উলঙ্গ অবস্থায় ছোট শিশু, তার কোনো যৌন শক্তি নাই। আল্লাহর ওলিদের কোনো যৌন শক্তিকে নফসরকে তালা মারি দিছে অনেক আগেই। সে শিশুর মতো ল্যাংটা থাকলে কি হয়েছে আপনি বুঝেন না? আপনার মধ্যে শরীয়ত আছে, তার মধ্যে শরীয়ত একটাই শরীয়ত, আমি আল্লাহকে রাজি খুশি করেছি, আমার আল্লাহ আমার মধ্যে আছে। আল্লাহ কয় বান্দা তোর জন্য আমি আছি, সুতরাং সব পুরাই গেল। চিৎকার মরে বলেন আল্লাহু আকবার।